হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে দেখো ফ্রেন্ডস, আমি অনেক দিন থেকে গাছগুলো যে এনেছি রিপোর্টিং করার কিন্তু সময় পাইনি। আজকে ভাবছি রিপোর্টিং করব। সবগুলো গাছের কিন্তু আমি রিপোর্টিং করব না, কিছু কিছু গাছের রিপোর্টিং করব। তার কারণ হচ্ছে আমি যেগুলো অর্ডার করেছিলাম টবগুলো, সেগুলো কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তার জন্য আর অপেক্ষা করতে পারলাম না। আর এই যে বালতি ফাল্টিগুলো আনইউজড পড়েছিল, তো এইগুলোকে আজকে দিয়েই আমি ব্যবহার করব। আর এই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের যে পূজা হয়েছিল না, তখন এই হাঁড়িগুলো বেরিয়েছিল। তো এই হাঁড়িগুলো দিয়েও আমি পেয়েছি আজকে খুঁজে খুঁজে। আর এই হাঁড়িগুলোতে ভাবছি বসিয়ে দিব কিছু গাছ। বেশ ভালোই হয়েছে, বিনা পয়সা খরচে দেখো গাছগুলো বসিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ আমি নিচে পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিয়েছি, আর একটু গোবর দিয়েছি, আর এখানে একটু মাটি দিয়ে দিয়েছি। ব্যাস আমার হয়ে গেছে। এটাতে আমি রজনীগন্ধাগুলো এনেছিলাম, তো এইগুলো আমি বসিয়ে দিব। তো বেশি দিন এগুলো বাইরে রাখলেও নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাচ্ছিল। আর এত রোদ হয়েছে এখন, তো এইগুলো আমি বসিয়ে দিব এই হাঁড়িতে। আর ওই যে প্লাস্টিকের কৌটোটা দেখতে পাচ্ছ, ওইটাতে বসিয়ে দিব। যখন বড় হবে তাকে আমি আর একটা বড় টাবে শিফট করে দিব। এখনের জন্য এইটাতেই থাক। এগুলো এখন ছোট আছে, এগুলো বড় হতে হতে 1 বছর লেগে যাবে। তা এইগুলো আপাতত এখনই থাক। তো এইটা পেঁয়াজের খোসা দিয়েছি, ওদের একটা সার হবে, ভালোই সার হয়। পেঁয়াজের খোসা দিলে কিন্তু একটা পটাশিয়াম তৈরি হয়, ফসফরাস পাওয়া যায়। তার জন্য গাছগুলো ভালো বাড়ে আর ফুলও দিবে তাড়াতাড়ি। তার জন্য আমি পেঁয়াজের চোপাটা দিয়ে দিয়েছি নিচে। আর সবজির খোসাগুলো রেখেছিলাম, কিন্তু ওগুলো পোকা হয়ে গেছে। মানে এখন সবজির খোসাগুলো যদি শুকিয়ে রাখতাম তাহলে হয়তো থাকতো, কিন্তু একটা বালতির ভিতরে রেখে দিয়েছিলাম, তো পচে গেছিলো। তার জন্য ওগুলো ফেলে দিলাম, পোকাও হয়ে গেছিলো। তারপর এই যে পেঁয়াজের খোসাগুলো, এগুলো কিছু হয়নি, তো এগুলো ভালোই ছিল। তো এগুলো গাছে দিলে কিন্তু অনেক উপকারী হয়, গাছের অনেক উপকার হয়। তো আমি এখানে একটা লাগিয়ে দিলাম। তো আরও আছে দেখো। আর এগুলো একটু উঠাতে না ভাগ করছিলাম। একটা গোছা এটাতে লাগাবো না বলে ভাগ করছিলাম, তো 2-4টা মতন ছিঁড়ে গেছিলো আমার। তো কোনো ব্যাপার না, আমার এখানে দেখো 2টো কৌটাতে আমি লাগিয়ে দিয়েছি। তো আর একটা কৌটাতেও একটুখানি আছে, ওটাও লাগিয়ে দেবো। ব্যাস। তো এখানে মাটিটা একটু কম হয়ে গেছিলো, মানে একটু নিচের দিকে চলে গেছিলো, তার জন্য একটু মাটি দিয়ে ভরাট করে দিলাম। তো আমার গাছ লাগানো হয়ে গেছে, রজনীগন্ধা গাছ রিপোর্টিং করে নিয়েছি। আর এখানে দেখো এই যে মধুমালতি গাছটা অনেক দিন থেকে রিপোর্টিং করব, কিন্তু সেরকম জায়গা পাইনি, বড় জায়গা। তার জন্য এটাকে এতদিন রেখেছিলাম এইভাবে। তো আজকে ফাইনালি আমি রিপোর্টিং করে দিচ্ছি। দেখো কত বড় হাঁড়িটা পেয়েছি আমি। এই হাঁড়িটা পেয়ে যা খুশি হয়েছি না, মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো এই মালতি গাছটা এখানে এইটাতেই রিপোর্টিং করব। তো এখানে আমি দিয়েছি কোকোপিট দিয়েছি, আর পেঁয়াজের খোসা দিয়েছি, গোবর দিয়েছি অনেকগুলো, আর একটু মাটি দিয়েছি। ব্যাস, এটাতেই আমার হয়ে যাবে। তো এটা যখন আর একটু বড় হয়ে যাবে, তাকে আরেকটা বড় জায়গাতে আমি শিফট করে দেব। তো এখনের জন্য আপাতত এইগুলোতেই থাক। তো এগুলো বিনা পয়সায় আমার কিন্তু ভালোই একটা কাজে লেগেছে। তো তোমরা চাইলেও এরকম গাছগুলোকে এরকম বসাতে পারো। তো সবসময় তো আর টাব কেনা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য। তো এইখানে এই জায়গা এইটা একটা হাইব্রিড অ্যালামুন্ডা গাছ। তো এই গাছটা অনেক সুন্দর, এটাকেও একটা বড় বালতি দেখে বসিয়েছি। যখন এটাও বড় হয়ে যাবে, তখন আমি তাকে আরেকটা জায়গায় শিফট করে দিব। তো এখানের জন্য এইগুলোতেই থাক। এগুলো একটু একটু বড় আছে, এই গাছটা বড় হতে পারে। লতানো গাছটা আছে, তার জন্য একে আমি বালতি লাগিয়েছি। এখন আমার গাছগুলোর প্রতি না একটু মায়া জন্মে গেছে, আর ভালোবাসাও বেড়ে গেছে, সেটা বলতে পারো। এই যে রেন লিলি গাছটাকে এই ছোট বালতিটাতে বসিয়ে দিয়েছি। তো এটাকে কিছুদিন পরে চেঞ্জ করে দেবো, একটু ভাঙা ভাঙা বালতিটা আছে, কিন্তু ভালোই কাজ দিয়েছে। তো এটা এখন এতটা বড় নেই, ছোট আছে। আর একটু যখন বড় হবে তাকে একটা বড় টাবে বসিয়ে দিব। এটা বেশ ভালোই ফুল দেয়, মানে এই বৃষ্টির দিনে সত্যি এটা কোনো আমি করিনি, কোনো যত্ন করিনি, কিছু করিনি, কিন্তু এটা ভালোই ফুল দিচ্ছে। আর দেখতেও বেশ সুন্দর হয়, ঝাঁকড়ানো হয়েছে, বেশ ভালো লাগে। এই ফুলটা তোমাদের অনেকবার দেখিয়েছি আমি, কত সুন্দর লাগে বলো তো।
প্রথম যখন গাছগুলো বসিয়েছিলাম এক সাইডে কেমন হয়ে গেছিলো, কিন্তু আজকে আমি ঠিকভাবে রিপোর্টিং করেছি। কিন্তু আর একটু মাটির অংশটা বেশি হয়ে গেছে, কিন্তু মাটির অংশটা কম দিলে ভালো হয়। ফুল গাছ আমার সবসময় ভাল লাগতো, কিন্তু সেইরকম মানে মাথায় আসেনি কখনো যে এনে লাগাবো কি করব। এখন ভাল লাগছে, সেই জন্য এগুলো কিনে আনছি আর লাগাচ্ছি। তোমরা ভাবে এই ডাব্বাটা কেন কাটতে আছে? তো এই ডাব্বাটা কাটছি, ছোট্ট ছোট দুটো অ্যালোভেরা চারা এনেছিলাম, সেগুলোকে লাগাবো। আমার কাছে কদিন পরে কিন্তু আসবে টাবগুলো, কিন্তু এখনের জন্য তো নেই। তার জন্য এই ডাব্বাগুলো কেটে এগুলোতে বসিয়ে দিলাম। তো এগুলো ছোটও আছে, বেশি জায়গাও লাগবে না, তার জন্য এই ডাব্বাগুলো কেটে এটাতে বসিয়ে দিব। তো বেশ ভালোই হয়েছে, কিন্তু ডাব্বাগুলোর ভিতরে কেটে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো তোমরা চাইলেও এরকম ডাব্বা কেটে বসিয়ে দিতে পারো টেম্পোরারির জন্য। যখন বড় হবে তখন দেখা যাবে। আর এখন তো ছোট আছে, মানে এইটুকুটুকু গাছগুলো, প্রচুর ছোট ছোট গাছগুলো আছে। তো এটাতে হয়ে যাবে। আমার দুটো ডাব্বা এনেছিলাম দোকান থেকে, তো এগুলো কেটে নিই। আর অ্যালোভেরা গাছ আমার ভীষণই ভালো লাগে, আর অ্যালোভেরা গাছটার অনেক উপকারিতাও আছে, তো তোমরা সবাই জানো। তো এই যে আমার ছোট্ট অ্যালোভেরা গাছটা, একটু গাছগুলোতে এখন আমার লাগানো হয়ে গেছে। তো এখন একটু জল দিয়ে দিলাম, আর বেশি জল দিব না, কারণ একটু বৃষ্টিও করছে দেখছি, এবং কোনোদিন বৃষ্টি হলে এগুলো ভিজবে, তার জন্য এগুলোতে আর বেশি জল দিলাম না। আর এই যে কাটিংসগুলো বসিয়েছিলাম দেখো সাইডে, সেগুলো আছে। আর এই গাছটা কি ঘাসের গাছ এটা জানি না, এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমাদের বাড়ি থেকে। তো এখানে এই যে এইটা, এই যে মাটির এটা দেখতে পাচ্ছ, এটা হয়েছে একটা ভান্ডারটা। তো এটা আমার ভান্ডারটা যখন ফাটিয়েছিলাম, তো লক্ষ্মী ভান্ডারটা এটা ফাটিয়েছিলাম, তো এটা রেখে দিয়েছিলাম আমি। তো এটাকে ভাবলাম এটাকে কিছু একটা কাজে লাগানো যায়, গাছে লাগালে অনেক সুন্দর লাগবে। তো বেশ ভালো লাগছে, কিন্তু সুন্দর লাগছে। আর এই যে গাছটা, এটা অনেক মানে একটু লাগিয়ে দিলে অনেক বড় হয়ে যায়। আর এগুলো দেখো আমার অনেকগুলো পার্সেল আসছে, কিন্তু আমার টবগুলোই আসেনি। আর এগুলো দেখো আমি কি বের করছি, এগুলো কি আছে এর ভিতরে, তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এটা হয়েছে আমার কোকোপিট, এটা আরেক দিনের ভিডিও, তার পরের দিনের ভিডিও। তো এটা কোকোপিট, তখন এইটা আসেনি, আমি গাছে এগুলো দিতে পারিনি। কিন্তু এগুলোকে শুধু নিয়ে আসলে তো হয় না যে এগুলো গাছে দিয়ে দিব, এগুলোকে কেটে ধুয়ে শুকাতে হয়। তো আমি জানতাম না, আমি ভাবলাম এইটুকুটা আমার কি কাজে লাগবে। তো কিন্তু এটাকে যখন আমি ভিজিয়ে দিলাম, দেখো কতগুলো হয়ে গেছে। আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি যে এতগুলো কি করে হয়ে গেল। আমি তো একটুখানি অর্ডার করেছিলাম, তো আমার বেশ ভালোই কাজে লেগেছে কিন্তু। তো তোমরা দেখো কতগুলো হয়েছে। এটা 1 কেজির উপর, 1 কেজিই ছিল, বেশি না, 100 টাকা মতো নিয়েছে। মেশো থেকেই অর্ডার করেছিলাম। আমি আগে মেশো থেকে অর্ডার করতাম না, কিন্তু এখন বেশিরভাগ আমি মেশো থেকে অর্ডার করি। ভালো জিনিস এখন দিচ্ছে, অন্য কিছু না, এই গার্ডেনিংয়ের কিছু জিনিস দরকার হলে আমার মেশো থেকেই ভালো আসছে। তার জন্য মেশোটা এখন আমার একটু পছন্দের জিনিস হয়ে গেছে বলতে পারো। তো আরেকটা কথা বলে রাখি, তো তোমরা কিন্তু এই কোকোপিটটাকে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে কিন্তু রোদে শুকিয়ে তারপরেই ব্যবহার করবে, না হলে এগুলোতে সল্ট থাকে। তো সল্ট থাকলে এগুলো ডাইরেক্টলি যদি গাছে তুমি দিয়ে দাও, তাহলে তোমার গাছের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তো দেখো আমি এখানে কিন্তু একটুখানি নিয়ে আমার গাছে দিয়ে দিলাম, কিন্তু আসলে এরকম দিতে নেই, পরে আমি জানতে পারলাম গুগলে সার্চ করে। তো এখানে এইগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে গাছে ব্যবহার করলে অনেক ভালো। তো গাছে দিলে না, গাছে তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক করে না, আর এগুলো ভালো হয়, গাছটাও ভালো বাড়ে। আমি নিজে দেখলাম যেটা, আমি তো এর আগে কোকোপিট ছিল না, তো এর আগে আমি ব্যবহার করেছিলাম নারকেলের যে ছবড়াগুলো হয়, সেগুলো ব্যবহার করেছিলাম।
অ্যাকচুয়ালি ভালো হয়। আর নার্সারিগুলোতেও গিয়ে দেখবে তোমরা যে নারকেলের ছবড়া দিয়ে থাকে, কোকোপিটও দেওয়া থাকে, কিন্তু নারকেলের ছবড়া উপরে উপরে সব দেওয়া থাকে, কারণ ফাঙ্গাস অ্যাটাক করতে পারে না। আর এই যে আনারসটা দেখতে পাচ্ছ, এটা একটা কাকিমা দিয়ে গেছে, তো বেশ ভালোই হয়েছে। আমার দেখে তো অনেক খুশি লাগছিল যে প্রথমে এই আনারসটা, এটা আমাদের প্রথম খাবো। আর এই যে এইটা আমার তখন যে অর্ডারগুলো দেখাচ্ছিলাম, তো এইটা এই যে সাঁপটা আসছিল, আর দেখছি গাছগুলো একটু পিঁপড়া লেগে যাচ্ছে। আর এই জবা গাছে তো ভীষণই ফাঙ্গাস অ্যাটাক হয় আর মিলিবগও অ্যাটাক হয়, তার জন্য এই সার্ফটা একটু স্প্রে করে দিলাম। আর এই যে কাটিংসগুলো বসিয়েছিলাম দেখালাম না, তো সেগুলোতেও একটু একটু দেখছি কেমন হয়ে গেছে। তো এটা আসার মাত্রেই আমি এগুলো নিয়ে স্প্রে করে দিয়েছি, তো বেশ সুস্থ থাকবে। তো তোমরাও এটা চাইলে দিতে পারো, না হলে নিমখালি যেটা থাকে, নিম পাতাকেও গ্রাইন্ডিং করে তো তোমরাও দিতে পারো। এটা হলে ফাঙ্গাস অ্যাটাক হয় না, পোকা মাকড় এগুলো কিছু লাগে না, তো ভালোই হয়। তো বৃষ্টির দিনে তো একটু বেশি ফাঙ্গাস অ্যাটাক হয়, কারণ মাটিগুলো বেশি ভিজা ভিজা থাকে তার জন্য। তো এখন রোদ ছিল না, বিকালবেলাটা আমি দিয়ে দিলাম। তো 3-4 ঘন্টা তোমরা বিকালবেলাটাই দিবে, আর জল দিবে না কিন্তু। আর এখানে দেখো, তো এটা হয়েছে সন্ধ্যা হয়ে গেছিলো, এগুলো আমি আনতে বলেছিলাম, তো এগুলো দেখো নিয়ে আসছে ও। তো একটার সঙ্গে একটা ফ্রি ওটস, তো এগুলো আমি মনার জন্যই বলেছিলাম আনতে, মনা খাবে। তো ওর খাবারটা শেষ হয়ে গেছে, ওটা বানাতে হবে একদিন সময় করে। আর এই দেখো কলাও আনতে বলেছিলাম, অনেকদিন ফল টল আনা হয়নি ঘরে, তার জন্য বললাম একটু ফল নিয়ে আসবে। আর ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা দেখতে পাচ্ছ, তো কিছু মাইন্ড করবে না। এগুলো মানে দোকানের বিক্রি করার জন্য এই যে ঝাঁটা এগুলো সব রাখা হয়েছে এখানে। তো এগুলো আমি তো দেখিনি, এখন ভিডিও যখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি। আর এই ঝাঁটা তো পিছনে রয়ে গেছে, তো কোনো কথা না, তো তোমরা তো সবই জানো। আর এখান থেকে মৌসম্বিও ছিল, আর কলা, আর এই যে 2টো ওটস নিয়ে আসছে, ব্যাস এইগুলোই নিয়ে আসছিলো। তো এই মাখানাটা এই বেলদাতে পাওয়া যায় না, তার জন্য আমি সবসময় ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিই। তো এটা হচ্ছে মাখানা, ওই যে লোটাস সিডের একটা জিনিস, লোটাস সিড থেকেই এটা তৈরি হয়। তো এটা বাচ্চাদেরকে খাওয়ালে অনেক ভালো। অ্যাকচুয়ালি আমিও এমনিও খাই, একটু ভেজে করে, ঘিতে ভেজে করে, নুন দিয়ে একটু ঘি দিয়ে ভেজে খেলে অনেক ভালো লাগে। এমনিও মাখানা খাওয়া যায়, ডালতেও দিয়ে অনেকেরা রান্না করে। আর এই যে খাসের গালচাটা দেখতে পাচ্ছ, এটা কিছুদিন আগে অর্ডার করেছিলাম, এটাকে ব্যবহার করা হয়েছিল না, তার জন্য এটাকে পুঁতি করে আমি এখানে রেখে দিয়েছি। আর এটার পেতে এর উপরে গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।